তোমাদের আরও এক টপিকে স্বাগত জানাচ্ছি। আজ এখন আমি সপ্তম শ্রেণীর যে গণিতের আলোচনা হচ্ছিল 2.2-এর এর ধারাবাহিকতায় 6 নম্বর যে সমস্যাটি এটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো 6 নম্বর সমস্যাটা এরকম ছিল, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদারের মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? তাহলে এইটা কিভাবে সমাধান করা যায়? তাহলে দেখি। তাহলে কিনেছিল 125 টাকায়, বিক্রয় করেছে 150 টাকায়। তাহলে এই জন্য আমরা লিখব যে 1 মিটারে লাভ হয়। তাহলে এটা এভাবে শুরু করব যে 1 মিটার কাপড়ে লাভ হয় 150 থেকে 125 বাদ দেব, দিলে 150 বিয়োগ 125 সমান 25 টাকা। 1 মিটার তাহলে 25 টাকা লাভ হয়। এখন আমরা যেহেতু কত মিটার কাপড় বিক্রয় করেছিল সেটা বের করতে হবে, এই জন্য লিখতে হবে যে 25 মিটার 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, অতএব 1 টাকা লাভ হয়, অতএব 1 টাকা লাভ হয়। তাহলে উপরে 1 নিচে 25 মিটার কাপড়ে, অতএব 2000 টাকা যেহেতু লাভ করতে বলেছে তাহলে 2000 টাকা লাভ হয়। তাহলে 1 গুণন 2000 নিচে 25। এখন এটাকে আমরা কাটবো। তো দেখো 25 দিয়ে যদি 200কে কাটা হয় এই 200 পর্যন্ত, তাহলে 8 বার যায়, 8 25-এ 200 হয়, আর এই শূন্যটা এখানে উঠে গেল। 1 আর 80 এখন গুণ করব, তাহলে 80 মিটার কাপড়ে। তাহলে উত্তর এটাই যে 80 মিটার কাপড় বিক্রয় করলে আসলে তার 2000 টাকা লাভ হবে। তো এইটাই ছিল সমস্যা। তো আজ এ পর্যন্তই। তো এর পরবর্তী এবং সামনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশানটিকে অন করে রাখলে এই যে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করা হয় তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।